আমার কাছে আছে জিপিএক্স ডেমন, ইজিলি ওভারটেক করে দেব। ভালো টানতেছে কিন্তু আরে ভাই সোফান সেই ভাই পুরা ফান করতেছে ভাই। এটা কি তাইলো আবার স্যার দাঁড়াবো। পারবো না, আচ্ছা দেখি। তো আমার সামনে আছে সুজুকি জিক্সার SF FI ABS অ্যান্ড আমি রাইড করতেছি জিপিএক্স ডেমন দা করসা 2। আর দেখি আমি তো খালি এইটাই চলাই, মানে SF রাইড করি বারবার, ডেমন আমাকে টেক্কা দিয়ে দেয়, সবসময় ওভারটেক করে। তো সবাই ধারণা করে যে আমি বাইক চালাইতে পারি না, বাট দেখা যাক আমি ডেমন দিয়ে SF পারি কিনা খাইয়ে দিতে, তাইলেই বোঝা যাবে ভাই। আরে ওরা তো স্পাইডারম্যান হয়ে গেছে ভাই, স্পাইডারম্যানের মতো চলাইতেছে, বাট প্যারা নাই। আমার কাছে আছে জিপিএক্স ডেমন, ইজিলি ওভারটেক করে দেব। ভালো টানতেছে কিন্তু তো 91-তে ওভারটেক করে ফেললাম। ডেমন ভাই ডেমন, ডেমনের সাথে অন্য কোনো গাড়ির পারা খুবই টাফ। V3 বলেন, JSX-R বলেন, ভাই যেটাই বলেন। ভাই ও তো মেরে লিটারলি এখন স্লেজিং করতেছে। আরে ভাই সোফান মজা নিতেছে, ওরা তো পুরাই মজা নিতেছে আমার সাথে এখন। বাট প্যারা নাই, খাইয়ে দেবো আবারও। বাট আমি একটু ভয়ে আছি, সামনে পুলিশ থাকে, যদি হাইওয়ে পুলিশ করতে দেয় তাইলে ভাই সবাই কট খেয়ে যাবো দুইজনেই। ওরা আবার গান মারে, স্পিড গান মারে, তো এই জন্য প্যারা লাগে। যাই হোক আমি অ্যান্ড আবার এগেন 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 ভাই শুধু রাইডার লাগে না, বাইকেও দম লাগে। দেখ আমি আবার চান্স দেবো ওদের, আবার চান্স দেবো, স্লো করি, ওরা আবার আগে যাক। সেই ভাই পুরা ফান করতেছে ভাই। এটা খিদা এলো আবার, প্যারা নাই, আমিও আসতেছি। অ্যান্ড রাইট নাও এখন আছি চণ্ডীপুর। ওরে ভাই ভালো টান দিছে, সামনে মেবি পুলিশ, আমি স্লো করে ফেলাই। না না সামনে কেউ নাই, টান দেওয়া যায় তাইলে। অ্যান্ড বাইকে ফিউল নাই, ফিউল নিতে হবে। এই পাম্প থেকে ফিউলটা নেই, দেন আবার রাইড দিব এসবের সাথে। জাস্ট ফিউলটা নিয়ে নেই, ফিউল নেওয়ার পরে দেন ব্যাক করতেছি। সেই ফান হইতেছে ভাই, বিনোদন দিতেছে এসবে পুরা। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো ফিউল নেওয়া শেষ, আবার রাইড স্টার্ট করছি অ্যান্ড সামনে আবার এসএফের সাথে তো সেই বিনোদন হইতেছে। বাট একটা সতর্ক অ্যানাউন্স করে দেয় যে এটা দেখে কেউ ইন্সপায়ার হবেন না, জাস্ট আমরা আপনাদের একটু মজা দেওয়ার জন্য ফান করতেছি কিছু সময়ের জন্য।
বাট আমরা কিন্তু ওইভাবে টানাটানি করতেছি না, পুরোপুরি দেখেন হ্যান্ড গ্লাভস, জ্যাকেট, প্যান্ট, শুজ সব সেফটি মেনটেন করে দেন আমরা বাইক রাইড করতেছি অ্যান্ড স্পিডিং করতেছি। সামনে বড় সড়ো গাড়ি ঘোড়া থাকলে ওইটা খেয়াল করতেছি, দেন আমরা টান দিতেছি বাইক। আমরা কিন্তু তাছাড়া খুবই স্লোলি 60-র মধ্যে চলাইতেছি, কারণ বর্তমানে রোডে অ্যাক্সিডেন্ট অনেক বেড়ে গেছে। তো সবারই সেফ রাইড করতে হবে, সব নিয়মকানুন মেনে রাইড করতে হবে, এই আর কি। অ্যান্ড আর একটা ইনফরমেশন আপনারা দিবেন, মানে আমি আপনাদের থেকে একটা কোশ্চেন করব, আপনাদের একটা অ্যান্সার দিতে হবে যে RTR 2B মানে অ্যাপাচি RTR 2B ওইটা কি ডেমনের সাথে পারবে কিনা রেস দিয়ে। মানে কিছু ভাই পোলাফান আছে মানে 2 দিন ধরে বাইক পায়ে না পায়ে সেরে মানে বাইক পায়ে এমন একটা ভাব নেয় যে ভাই মনে হয় ওদেরই বাইক আছে আর কারো বাইকই নাই, এরকম ভাবসাব নিতেছে ওরা। হ্যাঁ, দেন মানে কি বলবো, বলার নাই। যারা একটা সময় আমাদের গাড়ির পিছে পিছে দৌড়াইছে ওরা এখন ভাই একটা সেকেন্ড হ্যান্ড RTR এগুলা কিনা দেন আমাদের সাথে এমনভাবে পাট লইতেছে মনে হয় যে ভাই বাইক মনে হয় শুধু ওদেরই আছে আর আমরা বাইক না ভ্যান চালাই। আর RTR 2B দিয়ে ভাই ডেমনরে এমন ঠেট দেওয়া দেয় মনে হয় যে ওরা রকেট চালায়। হ্যাঁ, মানে বলতে হয়, বাট অন্য অন্য RTR রাইডার যারা আছেন তারা মাইন্ড করবেন না, বাট কিছু কিছু RTR রাইডার মানে পুরা ছাপড়ি, বুঝছেন, মানে এরা ছাপড়ি ছাড়া আর কিছুই না। স্যার দাঁড়াবো? ও আমাদের না। ওরে ভাই লিটারালি 1 সেকেন্ডের জন্য ভয় পাইছিলাম। হ্যাঁ ভিডিও, আমি ভাবছি যে আমাদের কর দেবে, খুবই ভয় লাগে। এন্ড না, তারা বড় বড় গাড়ি ঘোড়া ধরতেছে, আমার পিছনে সিগন্যাল দিছে। কপাল ভালো যে ফান্ডা করতে করতে আসতেছিলাম তার ভিতরে ওনারা পেয়েছে, নাইলে যে স্পিড ছিল এভারেজ 80-90 স্পিড ছিল, 80-90-তে কর দিলে পারে পুরা কাম হয়ে যাইতো। আজকে মামলার পর মামলা, 3-4 হাজার টাকা মামলা খেয়ে যাইতাম। ও এসে আবার স্পিডিং করতেছে, পুলিশ গেছে গা, তো আমি একটু স্পিডিং দেই। উনরা এখন যে এই জায়গা দাঁড়াবে এটা ভাবতে পারিনি, কারণ পুলিশ মূলত সামনে দাঁড়ায়, বাট আজকে হুট করে এই জায়গায় পুলিশ দাঁড়ায় গেছে। যাই হোক, আস্তে রাইড করতে হবে, বেশি স্পিডিং করা যাবে না, কারণ কোথায় পুলিশ আছে না আছে কিচ্ছু বোঝার কায়দা নাই। আর বর্তমান পুলিশ অনেকটা স্ট্রিক্ট হয়ে গেছে। অ্যান্ড যেটা বলতেছিলাম, তো RTR অ্যাপাচি RTR রাইডার মানে ছাপড়ি, আমার এটা বলতেই হইলো, কারণ ভাই আগে নিজের যোগ্যতা দেখো, নিজের স্পিড দেখো, যে আসলে এই বাইকটা কি কোন বাইকের সাথে পারবে কোন বাইকের সাথে পারবে না। ভাই একটা RTR কিনে সাইরেই মানে ওই ডেমন R15 GSX-R মানে এইগুলা তার কিছু করার সময়ই নাই, মানে ওই যে গাড়িটা ইউজ করছিল ওইটা আমি ইউজ করলাম না। তো এই ছিল আর কি ব্যাপারটা। আশা করি যার জন্য বলছি সেও ভিডিওটা দেখতেছে অ্যান্ড বুঝবে যে কারে বলছি। তো ভাই আগে নিজের ওকারটা দেখো, দেন আর একজনকে চ্যালেঞ্জ দেবা, ঠিক আছে? তো আপনারাই কমেন্টে বলেন যে RTR 2B দিয়ে কি তেমন খাওয়া সম্ভব কিনা। অ্যান্ড তো যেই কথা ওইটা যাই হোক, তো রাইট নাও চলে আসছি বসন্তপুর বাজারে, অ্যান্ড 2টা বাইকে আছি। অ্যান্ড আপাতত ভিডিওটা অফ করতেছি, কিছুক্ষণ পর আবার ভিডিওতে ব্যাক করতেছি। অ্যান্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। রাইট নাও এখন ঘড়িতে সময় হচ্ছে 6টা প্লাস, মানে সন্ধ্যা হয়ে গেছে। আর শীতের দিন একটু তাড়াতাড়ি সন্ধ্যা হয়। অ্যান্ড আমার সামনে আছে সেই SF, আর SF-এর একটু প্রবলেম হয়ে গেছে যে SF-এর পিছনে মডিফাই করে নতুন নাম্বার প্লেটে একটা ক্ল্যাম্প লাগাইছিলাম, নাম্বার প্লেটটা ভাঙে গেছে। এখন বাইকটা উইদাউট নাম্বার প্লেট রাইড করা হইতেছে।
আর রাইড করতে করতে তো অলমোস্ট রাত হয়ে গেছে। ভিডিওটা শুরু করেছিলাম দিনের বেলায়, আর এখন রাত হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগছে। জাস্ট একটা ফান রাইড ছিল, খুবই মজা পাইছি। আর আরটিআর আর ডেমনের যে রাইডের কথাটা বলছিলাম, ওইটা নিয়ে কমেন্ট করতে কেউ ভুলেন না, সবাই কমেন্ট করেন। আর ভিডিওটা কেমন লাগছে জানায়েন। জাস্ট ফান ছিল, আপনারা কেউ এইভাবে আড়াকড়া রাইড করবেন না, টানাটানি করবেন না। জাস্ট আমরা সেফটি মেনটেন করে টানাটানি করি, কেউ ইন্সপায়ার হবেন না। সো নো মোর টুডে, stay safe, ride safe, and don't forget to subscribe my YouTube channel. Goodbye, tata.